আসসালামু আলাইকুম, ওয়েলকাম গাইজ এয়ার টিস অ্যান্ড ডিস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখব হচ্ছে বহুল কাঙ্ক্ষিত বয়া M1 বা BOYA M1 এই মডেলটিকে। তো এই মডেলের বহুত কপি ভার্সন পাওয়া যায় এবং যেহেতু এটা জাতীয় মাইক্রোফোন, যার কারণে এটার বহুত কপি ভার্সনগুলো পাওয়া যায়। এখানে কপি এবং আসল আমরা কিভাবে চিনব? সর্বপ্রথম আমাদের চেনার জন্য লাগবে এখানে স্টিকারটা রয়েছে এবং এখানকার বারকোডটা রয়েছে এবং সাথে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা কিন্তু দিয়ে চেক করতে পারবো এবং কিভাবে চেক করব সেটা অবশ্যই আমি দেখাচ্ছি। এবং এখানে পিছনে সবথেকে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে পিছনে আমরা গ্লোবাল ব্র্যান্ডের ব্র্যান্ড ওয়ারেন্টি যে অথরাইজড ডিস্ট্রিবিউটর আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো এটা আসলে আসল। এটাই হচ্ছে সবথেকে সহজ। তো এখানে এরপরে যদি আমরা খুলে ফেলি তাহলে আমরা দেখতে পাবো। তো বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি পাউচ, বয়ার পাউচটি খুব সুন্দর, একটা সিলিকা জেল, একটা ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল যা আমরা কোনোদিন পড়ে দেখব না। তারপরে পাবো এখানে দুইটা বয়ার স্টিকার এবং আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন, এবং মাইক্রোফোনের মধ্যে ব্যাটারিটা আমি লাগিয়ে ফেলেছি এই মুহূর্তে, আর প্যাকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি না শুধু। তো এখানে এই মাইক্রোফোনটি রয়েছে এবং এখানে একটা ক্লিপ এবং একটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন ফোম। তো এইখানে আমরা এটা হচ্ছে লাগিয়ে দিব। এখানে আমরা পাচ্ছি যে ব্যাটারিটা, এটা সাধারণত আমরা ঘড়ির দোকানে গেলে এলার্ট সাইজ বলে, বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি কিছু তার, যা প্রায় 3-3.5 মিটারের মতো হবে, যদিও আমি অ্যাকুরেটলি এটা কত মিটার সেটা আমি বলতে পারতেছি না, বাট বেশ খানিকটা তার রয়েছে। এবং এইগুলো আমরা যদি লাগিয়ে ফেলি তাহলে আমাদের মাইক্রোফোনটি দেখতে হবে। এই মাইক্রোফোনটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আমরা যদি সুন্দর করে এডিট করি তাহলে এই ক্ষেত্রে আমরা আরও সুন্দর অডিও পাবো। তবে একটি কথা উল্লেখযোগ্য, এটি ইউনিডিরেকশনাল মাইক্রোফোন হওয়ার কারণে আশেপাশে নয়েজ অনেক ক্যাপচার করে। এই ক্ষেত্রে এডিটের সময় যদি আমরা এটি ঠিক করে নিই অথবা সাউন্ড একটু কমিয়ে দিই তাহলে আমরা সুন্দর অডিও পাবো। আমি রেকর্ড করছি বয়া M1 দিয়ে। এটি একেবারে র অডিও, যা এডিট করা হয়নি, এবং যা কতটা লাউড এবং সুন্দর হবে তা নির্ভর করবে ডিভাইসের উপরে। এক ডিভাইসের ক্ষেত্রে এক রকম। আমি রেকর্ড করতেছি কম্পিউটার দিয়ে, এবং এই ক্ষেত্রে ক্যামেরা এবং মোবাইল ফোনের ক্ষেত্রে এক রকম প্রিঅ্যাম্প হওয়ার কারণে এই ক্ষেত্রে ক্লিয়ারিটি এবং লাউডনেসটা এক ক্ষেত্রে ভ্যারি করবে, কম বেশি ভ্যারি করতে পারে। আচ্ছা, এই সময় কি এসে বয়া M1 কেনা ঠিক? আমি বলবো অবশ্যই ঠিক, কারণ আপনি যদি অথরাইজ একটি অরিজিনাল বয়া M1 কেনেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন মাইকের ক্ষেত্রে, এবং মাইকটা খুবই সুন্দর হবে কম টাকার মধ্যে, এবং চাইলে আপনারা এই মুহূর্তে কিনতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার কাছে দাম নিয়েছে 1050 টাকা। তবে আপনারা সাধারণত 1000 থেকে 1200 টাকার মধ্যে অরিজিনাল মাইক্রোফোনটি পেয়ে যাবেন, এবং এই মাইক্রোফোনটির কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং ভ্যালু ফর মানি। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেহেতু 3.5mm জ্যাক পাচ্ছেন, এখানে আপনি যে কোনো ফোনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, পিসির ক্ষেত্রে এবং ক্যামেরার ক্ষেত্রে, যেহেতু এখানে দুইটা অপশন রয়েছে ক্যামেরা এবং স্মার্টফোনের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।